আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। খোলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত যে চার খলিফা, তার সর্বশেষ হলেন আলী বিন আবি তালেব। আমরা তার জীবনী এবং তার শাসনকাল নিয়ে আজকের আলোচনা করব ইনশাআল্লাহ। আলী বিন আবি তালিব বিন আব্দুল মুত্তালিব, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই এবং রাসূলের মেয়ে ফাতেমার জামাতা। ভাষা অলঙ্কার, বীরত্ব ও বিচার কাজে তিনি প্রসিদ্ধি অর্জন করেন। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পর কিছু সাহাবা আলী রাদিয়াল্লাহু আনহুকে খিলাফতের ভার গ্রহণ করতে বললে তিনি খিলাফত গ্রহণ করতে অস্বীকৃতি জানান। এরপর তারা যখন তাকে খিলাফত গ্রহণ করতে জোর প্রদান করা হয়, তখন তিনি বাধ্য হয়ে তাদের আবেদন মেনে নেন। আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফত গ্রহণ করেই উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর যুগের সব দায়িত্বশীলকে তাদের পদ থেকে অব্যাহতি দেন, কেননা তারাই ছিল এই ফিতনার মূল কারণ। এই ফিতনার কারণেই হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছিল। মুয়াবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ছাড়া বাকি সবাই আলী রাদিয়াল্লাহু আনহুর কথা মেনে রাষ্ট্রীয় পদ থেকে সরে যান। তৎকালীন সিরিয়ার গভর্নর মুয়াবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর কথা মানতে অস্বীকৃতি জানান। তিনি উসমান রাদিয়াল্লাহু আনহু এর হত্যার প্রতিশোধ গ্রহণে তৎপর হন। সে কল্পে উজ্জীবনী স্মারক উপায়ে যেন উসমান রাদিয়াল্লাহু আনহুর গায়ের জামা ঝুলিয়ে রাখেন মসজিদের মিম্বারে। উটের যুদ্ধ। আলী রাদিয়াল্লাহু আনহু ইরাকের কুফাতে তার রাজধানী হিসেবে গ্রহণ করেন। তিনি যখন সেখানে শামের বিদ্রোহ দমন ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে অনুগত করার প্রয়াস চালিয়ে যাচ্ছিলেন, তখন মক্কায় জুবাইর ইবনুল আওয়াম, তালহা বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে নতুন এক আন্দোলনের উত্থান ঘটে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাথে নিয়ে বিদ্রোহীরা যখন ইরাকে আগমন করে, তখন আলী রাদিয়াল্লাহু আনহু তাদের প্রতিহত করতে তার সেনাবাহিনীকে সাথে নিয়ে নিজ নেতৃত্বে বসরায় গমন করেন। আলী রাদিয়াল্লাহু আনহু আলোচনার মাধ্যমে তাদের সঙ্গে সমস্যার সমাধান করেই ফেলেছিলেন প্রায়। ঠিক সেই সময় ফিতনাবাজ ইহুদি আবদুল্লাহ বিন সাবা উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদেরকে সঙ্গে নিয়ে লিপ্ত হয় গোপন চক্রান্তে। প্রথমে তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যার পরিকল্পনা করে, কিন্তু তা অসম্ভব দেখে অন্য ষড়যন্ত্র করে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন তারা তালহা ও জুবাইর রাদিয়াল্লাহু আনহুর বাহিনীর উপর হামলা করে এবং ফজরের পূর্বেই পালিয়ে যায়। এতে তারা মনে করেন যে এটি আলী রাদিয়াল্লাহু আনহুর বাহিনী ঘটিয়েছে। ফলে উভয় দলের মধ্যে অনাকাঙ্ক্ষিত যুদ্ধ বেঁধে যায়। আলী রাদিয়াল্লাহু আনহু বিজয় লাভ করেন। তালহা বিন উবাইদুল্লাহ এবং জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু নিহত হন। এই যুদ্ধ সংঘটিত হয়েছিল 36 হিজরি অর্থাৎ 656 খ্রিস্টাব্দে। যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা উটের উপর আরোহণ করে যুদ্ধ করেছিলেন বলে এই যুদ্ধকে উটের যুদ্ধ বলা হয় বা জঙ্গে জামাল বলা হয়। যুদ্ধ শেষে আলী রাদিয়াল্লাহু আনহু উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সসম্মানে মদিনা মুনাওয়ারায় পাঠিয়ে দেন। তার দেখভাল করতে নিজ পুত্র হাসান ও হুসাইনকে দায়িত্ব প্রদান করেন। সিফফিনের যুদ্ধ। আলী রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে সুষ্ঠুভাবে বিবাদ মেটানোর চেষ্টা করেন, কিন্তু মুয়াবিয়া বিন আবু সুফিয়ান তাতে সম্মত হলেন না। ফলে আলী রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ও তার বিদ্রোহী গোষ্ঠীর মোকাবেলা করতে সেনাবাহিনী প্রস্তুত করেন। 37 হিজরি অর্থাৎ 657 খ্রিস্টাব্দে ফোরাত নদীর নিকটবর্তী সিফফিন নামক স্থানে দুই দলের যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ 3 দিন যাবৎ দীর্ঘায়িত হয়। যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিজয় স্পষ্ট হয়ে যায়। এমন সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সেনাবাহিনী পালাতে শুরু করলে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়াকে কিতাবুল্লাহর উপর ভিত্তি করে ফয়সালা করতে ইঙ্গিত দেন। আলী রাদিয়াল্লাহু আনহু এমন ফয়সালার চাতুরতা বুঝতে পারেন,
কিন্তু তার জ্যেষ্ঠ সালারগণ তাকে এই ফয়সালা মেনে নিতে বলে। ফলে সিদ্ধান্ত হয় আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে একজন এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে একজন সালিশ প্রতিনিধি নির্বাচিত হয়ে একটি সুষ্ঠু সমাধান বের করবেন। সিদ্ধান্ত অনুযায়ী আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ হতে জ্ঞান ও অভিজ্ঞতা সম্পন্ন প্রখ্যাত সাহাবী আবু মুসা আশআরীকে এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে আমর ইবনুল আসকে সালিশ প্রতিনিধি নিযুক্ত করা হয়। চুক্তি অনুযায়ী উভয়েই দাওমাতুল জান্দালে মিলিত হন। অনেক কথা কাটাকাটির পর উভয় দল এই সিদ্ধান্তে উপনীত হয় যে আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু উভয়কে তাদের পদ থেকে অপসারিত করা হবে। শান্তি শৃঙ্খলা বজায় রাখার নিমিত্তে নতুন করে খলিফা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ঐকমত্যের উপর উভয়ে সিদ্ধান্ত শোনানোর জন্য জনসম্মুখে আসেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু আবু মুসা আশআরীকে প্রথমে ফয়সালা শোনানোর আহ্বান জানান, কেননা তিনি বয়সে বয়োজ্যেষ্ঠ ছিলেন। তিনি সংক্ষিপ্ত ভাষণের পর বলেন, অনেক চিন্তাভাবনা করে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আমরা আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু উভয়কে তাদের পদ থেকে অপসারিত করলাম এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার নিমিত্তে নতুন করে খলিফা নির্বাচনের ঘোষণা দেওয়া হলো। তারপর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু নিজের লোককে অপসারিত করেছেন, তা আমি পূর্ণ সমর্থন করছি। আর মুয়াবিয়া যেহেতু উসমান রাদিয়াল্লাহু আনহুর আত্মীয় এবং তার পদের সবচেয়ে উপযুক্ত ব্যক্তি, তাই তাকে খলিফা ঘোষণা করছি। ফলে নতুনভাবে ফিতনা সৃষ্টি হয় এবং আলী রাদিয়াল্লাহু আনহুর দল দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক দল আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে থাকে, যারা শিয়া নামে পরিচিত হয়, অপর দল বিদ্রোহী হয়ে যায়। এই বিদ্রোহী গোষ্ঠী পরবর্তীতে খাওয়ারিজ বা খারিজি নামে পরিচিতি লাভ করে। খারিজিরা তাদের মধ্য থেকে আবদুল্লাহ বিন ওয়াহাবকে খলিফা বানিয়ে নেয়। আলী রাদিয়াল্লাহু আনহু যখন দেখতে পেলেন খারিজিরা ফিতনা বাড়াচ্ছে এবং সঠিক পথে বাধা তৈরি করছে, তখন তিনি তাদের বিরুদ্ধে নতুন অভিযান পরিচালনা করেন। 37 হিজরিতে নাহরাওয়ান নামক স্থানে খারিজিদের বড় অংশকে শেষ করে দেন, অবশিষ্টরা পালিয়ে যায়। খারিজিদের পরাজিত করে আলী রাদিয়াল্লাহু আনহু ইরাকের কুফা নগরীতে নিজ শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করেন। অপরদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খিলাফত গ্রহণের জন্য সিরিয়ায় বসে সেনাবাহিনী প্রস্তুত করে প্রহর গুনতে থাকেন। সার কথা, আলী রাদিয়াল্লাহু আনহুর এবং মুয়াবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর মধ্যবর্তী সালিশ দ্বন্দ্ব নিরসনে কোনো ভালো ফলাফল দেয়নি, বরং এর ফলে মুসলমানদের মাঝে আরও বিদ্রোহ ও বিভক্তির সৃষ্টি হয়। আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু কখনো মূর্তিকে সিজদা করেননি এবং আল্লাহ ছাড়া কারো ইবাদত করেননি, যার ফলে তার নামের সাথে কাররামাল্লাহু ওয়াজহাহু লকব দেওয়া হয়। কাররামাল্লাহু ওয়াজহাহু লকব দেওয়া হয়। হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় তিনি নিজেকে উৎসর্গ করে দুটি ছদ্মবেশে শুয়েছিলেন। বিয়ে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমাকে। হাসান ও হুসাইন তার দুই পুত্র সন্তান। সাহসিকতা, ন্যায়পরায়ণতা এবং সুমিষ্টভাষী ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু। জীবদ্দশায় তিনি কখনো কোনো যুদ্ধ থেকে পলায়ন করেননি, যার সাথেই যুদ্ধে লড়াই করেছেন, বিজয়ী হয়েছেন। বদর যুদ্ধে তিনিই সর্বপ্রথম লড়াই শুরু করেন। উহুদ ও হুনাইন যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা রণাঙ্গনে অটল ছিলেন, তিনি তাদেরই একজন। প্রায় সাহাবী বিভিন্ন বিষয় জানতে এবং দিনী সমাধান পেতে তার শরণাপন্ন হতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে বলেন, আলী তোমাদের মধ্যে সর্বোত্তম কাজী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের সময় তিনি যে 6 জনের ব্যাপারে সন্তুষ্ট ছিলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ভাষ্যমতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরই একজন। খারিজিদের চক্রান্ত ও তার পরিণতি। খারিজিরা 3 জন, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, মুয়াবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়। 3 খারিজি কাবায় বসে সিদ্ধান্ত নেয় আলোচ্য 3 সাহাবীকে একই দিনে হত্যা করা হবে।
তারা তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে 17 রমাজানকে নির্ধারণ করে নেয়। সিদ্ধান্ত হয় তারা তিনজন এই তিন সাহাবীকে স্বতন্ত্রভাবে হত্যা করবে। ফলে আব্দুর রহমান বিন মুলজিম আলী রাদিয়াল্লাহু আনহুর হত্যার দায়িত্ব নেয়। বারাক বিন আবদুল্লাহ তামিমি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর হত্যার দায়িত্ব নেয় এবং আমর বিন বকর তামিমি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর হত্যার দায়িত্ব নেয়। নির্ধারিত দিনে খারিজি এই তিন ব্যক্তি তিন সাহাবীকে হত্যার উদ্দেশ্যে বের হয়। আব্দুর রহমান বিন মুসলিম আলী রাদিয়াল্লাহু আনহুকে ফজর নামাজের জন্য বের হলে পথে আক্রমণ করে হত্যা করে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু অসুস্থতার কারণে সেদিন 17 রমজান ঘর থেকে নামাজের জন্য বের হননি। তার স্থলে তার নায়েব খারিজা বিন আবু হাবিবা বাইরে বের হন। আমর বিন বকর তামিমি খারিজাকে আমর ভেবে আক্রমণ করে হত্যা করে ফেলে। এদিকে বারাক বিন আবদুল্লাহ মুয়াবিয়া বিন সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে তরবারি দিয়ে আঘাত করে। এতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মারাত্মকভাবে আহত হন, যদিও পরবর্তী সময়ে তিনি চিকিৎসা নিয়ে সুস্থ হন। এভাবেই খারিজিরা তাদের ঘৃণ্য ষড়যন্ত্র বাস্তবায়ন করতে সক্ষম হয়। আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু 40 হিজরির 17 রমাজান 661 খ্রিস্টাব্দে শহীদ হয়ে মৃত্যুবরণ করেন। তাকে কুফা নগরীতে দাফন করা হয়। আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর 2 দিন পর তার সন্তান হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে লোকেরা বাইয়াত গ্রহণ করে। হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে যে ব্যক্তি সর্বপ্রথম বাইয়াত গ্রহণ করে তিনি হলেন আজারবাইজানের গভর্নর কায়েস বিন সাদ বিন উবাদা। কায়েস আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর ভিত্তি করে হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বাইয়াত গ্রহণ করেন। এরপর কুফা নগরীর অন্য সব লোক একে একে হাসান রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত গ্রহণ করে। এ সময় কয়েকজন সেনাপতি হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুকে মুয়াবিয়া বিন আবু সুফিয়ানের সাথে যুদ্ধ করা প্রয়োজন বলে প্ররোচিত করে। হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ করার ইচ্ছা পোষণ করলেন না। তিনি মনে করেন মুসলমানদের বিভক্তি নাগরিক ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর। সুতরাং উত্তম সিদ্ধান্ত হলো পরিস্থিতি স্বাভাবিক করতে এবং মুসলমানদের রক্তের হেফাজত করতে তাদের সাথে সন্ধি করে নেওয়া। দীর্ঘ কয়েক মাস ব্যাপী বেশ কয়েকটি আলোচনা পর্যালোচনা করে এক পর্যায়ে হাসান বিন আলী এবং মুয়াবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর মাঝে সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়। এই সন্ধির শর্তগুলো ছিল: হাসান রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর জন্য খেলাফত থেকে পদত্যাগ করবেন, মুয়াবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইসলামী শরীয়ত প্রয়োগ করবেন, শুরা পরামর্শ তথা মুসলমানদের নির্বাচনের মাধ্যমে তার পরবর্তী খলিফা নির্ধারিত হবে, আহলে বাইতের দেখভাল এবং নিরাপত্তার দায়িত্ব তিনি নিজেই নেবেন। হাসান রাদিয়াল্লাহু আনহুকে কুফার বাইতুল মাল থেকে 5000 দিরহাম গ্রহণের অনুমতি দেবেন। সকলের ঐকমত্যের ভিত্তিতে মুয়াবিয়া বিন আবু সুফিয়ান এবং তার বন্ধু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু 41 হিজরিতে কুফায় উপস্থিত হন। তখন হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু তার সাথীদের নিয়ে মুয়াবিয়ার কাছে বায়াত গ্রহণ করেন। এই বছর কালিমার একতাপূর্ণ হওয়ায় বছরটাকে আমুল জামাআ বলা হয়। এরপর হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু তার ভাই হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তাদের চাচা আবদুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে মদিনা মুনাওয়ারায় ফিরে আসেন। তিনি 49 হিজরি অর্থাৎ 669 খ্রিস্টাব্দে মদিনাতেই ওফাত লাভ করেন। তার আম্মা ফাতিমাতুজ জাহরার কবরের কাছে বাকি নামক স্থানে তাকে দাফন করা হয়। 11 হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর থেকে 40 হিজরি পর্যন্ত খোলাফায়ে রাশিদিনের যুগে ইসলামী রাষ্ট্র সর্বত্র প্রশস্ততা লাভ করে। আরব উপদ্বীপ, সিরিয়া, ফিলিস্তিন, মিশর, ইরাক, পারস্য, ককেশাসের রাজ্যসমূহ, বারকা, ত্রিপলি, সাইপ্রাস এবং রোডস ইত্যাদি অঞ্চল মুসলমানদের দ্বারা বিজিত হয়। পতন হয় পারস্য সাম্রাজ্যের, উৎপাটন করা হয় বাইজেন্টাইন সাম্রাজ্যের শেকড়। খোলাফায়ে রাশিদিনের সময়ে ইসলামের প্রচার প্রসার তীব্র বেগে চলমান ছিল।
শান্তির ধর্ম ইসলামের পতাকা তলে আসে আরব কর্তৃক বিভিন্ন বিজিত অঞ্চলের লোকেরা। তারা নিজেদের জীবনযাপন ইসলামী শরীয়তের ছাঁচ ও আঙ্গিকে গঠন করে। ইসলামের স্বাধীনতা, ন্যায়পরায়ণতা, সহনশীলতা এবং সমতার মতো নানা বৈশিষ্ট্যের প্রতি তারা আকৃষ্ট ছিল। খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে মসজিদ নির্মাণ এবং মুসলমানদের মাঝে শিক্ষার প্রসার ঘটাতে পৃথক পৃথক শহর তৈরি করা হয়। এমনিভাবে তার যুগে রাষ্ট্রীয় কার্যক্রম বাস্তবায়ন করতে নিযুক্ত করা হয় বিভিন্ন মন্ত্রী ও উপদেষ্টা। ইসলামের বিজিত অঞ্চলসমূহে বিস্তার ঘটে আরবি ভাষার। এসব অনারব অঞ্চলের অধিবাসীরাও আরবি ভাষা শিক্ষা আগ্রহী হয়, ফলে আরব মুসলমান কর্তৃক তাদের মাঝে ইসলামের দাওয়াতি কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এই আরবি ভাষা শিক্ষা যথেষ্ট ভূমিকা রাখে।